এই দিনে উপস্থিত মুসল্লিয়ানে কিরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শানে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ দিবসে মসজিদে এসে তার গোলামি করার সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিবসে একটা আমল শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে আপনারা কি শুরু করছেন বলেন তো? সেই আমলটা কি ছিল? তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কখন পড়তে হয়? ফরজ নামাজ শেষে সালাম ফিরানোর পরে কয়বার? একবার। সেই সাথে আজকে বাংলাদেশে যদি আরাফাতের দিবস হয়, এই আরাফাতের দিবসের একটা আমল হাদিস শরীফে বর্ণিত হয়েছে, সে আমলটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। সেই দোয়াটি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে বলা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়ের যে আমরা ধারাবাহিকভাবে কয়েক জুমা থেকে আলোচনা করে আসছি। একটি হলো হজ আর একটি হলো কোরবানি। আগামীকাল আমাদের 10 জিলহজ, আমরা কি করব? কোরবানি করব। তো আজকে এই যে দীর্ঘ কয়েক জুমা থেকে আলোচনা যে বিষয়গুলো উঠে আসছে, তো এই হজ এবং কোরবানি, এর থেকে আমরা কি শিক্ষাটা গ্রহণ করব? আমরা কোন শিক্ষাটা পাবো? কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে হজ, কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে কোরবানি? মূলত আজকের আলোচনার বিষয় হচ্ছে এই হজ এবং কোরবানির শিক্ষাটা, মূল শিক্ষাটা কি, এটা আমরা জানার চেষ্টা করব এবং এটা আমরা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই আলোচনা করতে চাই যে কোরবানি, আমরা যে কোরবানি দিব, এই কোরবানিটা আমরা কেন দিব? কি কোরবানিটা কি, এটা আমরা জানবো হাদিস থেকে। তিরমিজি শরীফের হাদিস 3127 নম্বর হাদিস। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলাল্লাহ মা হাযিহিল আদাহি। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই যে কোরবানি, কোরবানির যে কথা বলা হয়েছে, এই কোরবানিটা আসলে কি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরবানিটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাহলে কোরবানিটা মূলত কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তবে এই সুন্নাত বলতে আমরা নামাজের মধ্যে যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এই যে সুন্নাত মনে করি, এখানে কিন্তু এই সুন্নতের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কি আদর্শ। এর আগে আমি বলেছিলাম যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 2 জনের আদর্শ গ্রহণ করতে বলেছেন। 2 জনের ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, এক বিশ্ব নবীর ব্যাপারে আর এক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম
যে কোরবানিটা মূলত কি। কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হলো সুন্নাহ। এবার আসুন যে কোরবানির গুরুত্বটা কি, কোরবানির গুরুত্বটা কি। কোরবানির গুরুত্বটা একটা হাদিস থেকে যদি আমরা জানি, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন ইদাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করেছিলেন 10 বছর। কয় বছর? রাসূল মদিনায় কয় বছর থাকতেন? কয় বছর ছিলেন? 10 বছর। তার হায়াতে জিন্দিগিতে মাদানী জীবনটা ছিল কয় বছরের? 10 বছরের। 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে অবস্থান করছিলেন। এই 10 বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছিলেন। তাহলে 10 বছর ছিলেন, কোরবানি দিয়েছেন কয় বছর? 10 বছর। তাহলে এই হাদিস থেকেই বোঝা যায় যে কোরবানির গুরুত্ব কত বেশি। যদি গুরুত্ব যদি কম হতো তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর থাকলেন, 10 বছরেই কোরবানি দিলেন, তাহলে নিঃসন্দেহে কোরবানিটার গুরুত্ব কম না বেশি? বেশি। তাহলে 1 নম্বর আমরা জানলাম যে কোরবানিটা কি। তার উত্তর হলো যে কোরবানি হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী অনুযায়ী কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সুন্নাত তথা আদর্শ, তথা কি আদর্শ। 2 নম্বর আমরা জানলাম যে কোরবানির গুরুত্বটা কি। গুরুত্ব আমরা হাদিস থেকে যেটা জানলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছিলেন কত বছর? 10 বছর। এবং 10 বছরেই তিনি কি করেছিলেন? কোরবানি করেছিলেন। তাহলে এর থেকে আমরা বুঝলাম যে কোরবানির গুরুত্ব আছে। এবার আমরা জানবো কোরবানির ফজিলত। এই যে কোরবানি যে আমরা দিব আগামীকালকে, এই কোরবানির ফজিলতটা কি? 1 নম্বর ফজিলত, 1 নম্বর ফজিলত তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিনে অর্থাৎ কোরবানির দিনে ফরজ সালাতের পরে আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোনো আমল মা আমেলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দম। কোরবানির দিনে তথা আগামীকাল এই 10 জিলহজ্জে ফরজ সালাতের পরে কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা ছাড়া উত্তম কোনো আমল আল্লাহর কাছে। তাহলে এটা হলো 1 নম্বর কোরবানির কি ফজিলত আমরা শুনলাম। এবার 2 নম্বর ফজিলতটা শুনি। 2 নম্বর ফজিলতটা হলো ওই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যেই পশুটা কোরবানি করা হবে, ওই পশুটা তার কোরবানির পশুটা তার শিং, তার যে লোম, পশম এবং পায়ের খুর সহ তাকে হাজির করা হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরবানি করার সময় এই যে আমি বলছিলাম যে আমরা কোরবানির পশু যে ভালো কিনবো, দামি কিনবো, এটা এই উদ্দেশ্যে নয় যে আমার কোরবানিটা, আমার পশুটা সবার চেয়ে সেরা, এটা সবাই জানুক যে আমারটাই বড়, এই উদ্দেশ্য হবে না। উদ্দেশ্য হবে এটাই, যেহেতু হাদিসে বিশ্বনবীর মুখনিসৃত বাণী থেকে আমরা জেনেছি এই কোরবানির পশুটাকে কাল কিয়ামতের ময়দানে কি করা হবে? হাজির করা হবে, শিং থেকে খুর পর্যন্ত।
তাহলে দেখেন, মানে শিং বললেন, তারপরে কি বললেন, পশম, লোম বললেন, আর কি বললেন, খুর বললেন। তাহলে একটা পশুর যদি লোম সহ, খুর সহ আর শিং সহ হাজির করা হয়, তাতে কি বোঝায়? মানে আস্ত পশুটাই, যেটাকে জবাই করতেছি সেটাই কি হবে, হাজির করা হবে। তা সেইখানে যেন আমার পশুটাকে কি দেখা যায়, সুন্দর দেখা যায়। এই উদ্দেশ্যে আমরা কি করব, দামি পশু, ভালো পশু দেখে আমরা পশু ক্রয় করব। শুধু এখানে নয়, ফাইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশারি ওয়া আজলাফা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমিনাল্লাহ লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এটাই নয়, এই কোরবানির পশুর যে রক্তটা আছে, এই রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। জমিনে পৌঁছার পরে না আগেই কোরবানির পশুর রক্ত জবাই করার পরে রক্তটা জমিনে পড়ার আগেই ওটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদায় কি হয়। তার মানে হলো, এর প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কোরবানি কবুল হয়েছিল জবাইয়ের আগে না পরে? তাহলে আমরা যারা কোরবানি করব, আমাদের পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যাবে। শেষে বলেছেন আল্লাহর হাবিব, ফাতিবু বিহা নাফসা, এই জন্য তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। কোরবানি করো মন খারাপ করে, টাকাগুলো নষ্ট হয়ে গেল, হ্যাঁ, এই মনে কষ্ট নিয়ে কোরবানি করা যাবে? কিভাবে করতে হবে? ফাতিবু বিহা নাফসা, মনের আনন্দে উৎসাহ নিয়ে কি করতে হবে, কোরবানি করতে হবে। কয় নম্বর ফজিলত পেলাম? 2 নম্বর। 3 নম্বর ফজিলত, তিরমিজি শরীফের 3127 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবারা বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বললেন ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন যে কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহ, আদর্শ, কিন্তু আমাদের লাভটা কি? বুঝলাম কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আদর্শ, কিন্তু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি লাভ? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমাদের লাভ হলো কোরবানির পশুর যে পশম আছে, প্রত্যেকটা পশমে পশমে তোমাদের জন্য নেকি। সুবহানাল্লাহ। লাভ খোঁজো, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমে পশমে তোমাদের কি সওয়াব। সাহাবারা সওয়াবের কত প্রত্যাশী ছিলেন। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন করলেন যে ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন পশমে পশমে নেকি, তাহলে ভেড়া, দুম্বা, এগুলো তো খালি পশম আর পশম, তাহলে এগুলোর কি হবে? ক্বালা, রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, পশম যতই হোক না কেন, যত পশম তত নেকি। তাহলে এটা কয় নম্বর ফজিলত পেলাম? 3 নম্বর। আমরা কোরবানির ফজিলত বলতেছি। 4 নম্বর ফজিলত হলো আল মুস্তাদরাক লিল হাকিম নামক একটা কিতাবের মধ্যে আসছে যে এই কোরবানিকে যখন পশুকে জবেহ করা হয়, এই কোরবানি পশুর জবেহ করার সঙ্গে সঙ্গে এর প্রথম ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে, এটা পড়ার সঙ্গে সঙ্গে ওই কোরবানি দাতার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। 4 নম্বর ফজিলতটা। তাহলে অতীত জীবনের কি হয়? সমস্ত গুনাহ মাফ হয়। শুধু এটাই নয়, বাইহাকি শরীফের হাদিসে বলা হয়েছে যে, আগে তো শুনলাম তিরমিজি শরীফের হাদিসে যে প্রত্যেকটা পশমে পশমে নেকি, আর বাইহাকি শরীফের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি পশুর যত রক্ত আছে, এই রক্তের প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় তার আমলনামায় নেকি দেওয়া হয়েছে। তাহলে একদিকে যত পশম আছে প্রত্যেকটা পশমে পশমে নেকি, আর একদিকে কোরবানির পশুর যতগুলো রক্ত আছে প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায়
সওয়াব দেওয়া হবে। তাহলে এটা হলো 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত, এটা তাবারানির হাদিস, তাবারানি শরীফের হাদিস। সেটা হলো, আমরা শুনেছিলাম যে সৌমু জুন্না, রোজা হলো ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে কি হবে, মানুষকে, রোজাদারকে, জাহান্নামকে ঢাল হিসেবে রোজা কি করবে, জাহান্নাম থেকে বাঁচাবে। তাবারানির হাদিসে বলা হয়েছে কোরবানির যে পশুটা কোরবানি করা হবে, এই পশুটা কানাত লাহু হিজাবাম মিনান নার, যে কোরবানি করবে তাকে কোরবানির এই পশুটা জাহান্নাম থেকে ঢাল হিসাবে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে এতদিন শুনছিলাম যে সিয়াম হলো, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, তাহলে আজকে আবার শুনলাম কোরবানির পশুটাও জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে। হিজাবাম মিনান নার, জাহান্নাম থেকে একটা পর্দা হয়ে যাবে কোরবানি দাতা ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝখানে কোরবানির পশুটা দাঁড়িয়ে কি করবে, ঢাল হিসাবে তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন তো কোরবানি করার দরকার আছে না নাই? তাহলে এগুলো শুনলাম আমরা কোরবানির ফজিলত। এবার একটা কঠিন কথা আল্লাহ রাসূল বলেছেন, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেয়ার অথচ সে কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহের না আসে। কথাটা কি সহজ না কঠিন? কঠিন কথা। সামর্থ্য থাকার পরে যে কি দিল না, কোরবানি দিল না, সেজন্য কোথায় না আসে, ঈদগাহের ময়দানে না আসে। তাহলে এর থেকে বোঝা যায় যে সামর্থ্যবানদের কোরবানি অবশ্যই কি করতে হবে, দিতে হবে। তাহলে প্রথমে আমরা শুনলাম যে কোরবানিটা কি, দ্বিতীয়ত শুনলাম যে কোরবানির গুরুত্বটা কি, তারপরে শুনলাম কোরবানির ফজিলতটা কি। এবার কোরবানিটা আমরা কার জন্য করব? আমার নিজের জন্য না কার জন্য উৎসর্গ করব আমরা পশুটাকে? সূরা আনআম, সূরা আনআমের ভিতরে 62 নম্বর আয়াত, 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, ও হাবিব আপনি বলুন, ইন্না, নিশ্চয়ই, সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, সারা বিশ্বজাহানের রব আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তাহলে কোরবানিটা হবে কার জন্য? কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর নামে হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। কোরবানি কারো নামে হবে না। আমরা অনেক সময় কোরবানি দেওয়ার সময় অনেক হুজুরে যাওয়া জিজ্ঞাসা করে, যদি ভাগে কোরবানি হয় বলেন তো কার কার নামে কোরবানি হবে? আমি ছোটতে অনেক শুনেছি, অনেক হুজুরেরাও বলতো যায়, খাতা কলম নিয়ে আসে লেখো তো কার কার নামে কোরবানি হবে। আচ্ছা বলেন তো কোরবানি কার নামে হবে? কোরবানি তো হবে একজনের নামে, কোরবানি কারো নামে হবে না। যদিও মানে ওই কথাটার মধ্যে তাদের এরকম উদ্দেশ্য না, কিন্তু কথা ভাষাটা ভুল, এই ভাষাটাকে ইউজ আমরা করব না। তখন বলতে হবে কার পক্ষ থেকে কোরবানি হবে, ভাষাটা এরকম হবে, কোরবানি হবে আল্লাহর নামে, কিন্তু কার কার পক্ষ থেকে হবে সেই নামগুলো নিতে পারে, তার জন্য দোয়া করতে পারে। তাহলে ভাষাটা বুঝতে পারছেন কি হবে? কার কার পক্ষ থেকে কোরবানি হবে, কিন্তু কোরবানি কার নামে হবে? আল্লাহর নামে। এটা বলা যাবে না কার কার নামে কোরবানি হবে, বলতে হবে কার কার পক্ষ থেকে কোরবানি হবে। আর এই কোরবানি কবুলের জন্য আমি গত জুমায় আলোচনা করেছিলাম, শর্ত কয়টা? 4টে বলছিলাম, মনে আছে কি? যেহেতু আগামীকাল কোরবানি, এই জন্য আমি স্মরণ করে দেওয়ার জন্য আবারও বলছি, এই কোরবানি কবুলের জন্য শর্ত হলো কয়টা? 4টে। 1 নম্বর শর্ত কি বলছিলাম? সহি নিয়ত, মানে নিয়তটা কি করতে হবে? এই নিয়তের মধ্যে অনেক সমস্যা, অনেক সমস্যা। অনেকে দেখা যাচ্ছে যে
অনেকে মনে করে যে সবাই কোরবানি দেবে, এখন আমরা না দিলে কি হয়, এরকম গ্রামে অনেক কথা শুনছি, এবার তো কোরবানি দিলাম না হয়, সবাই দিচ্ছে, এখন পোলাপানগুলো এখন ছায়া থাকবে, পরে একটা ভাগ দিলাম, আছে না এরকম বলে কি না? অনেকে বলে যে না, বেটি জামাই আছে, আত্মীয় স্বজন আছে, গোস্ত কিনায় নাকবে, তা একটা ভাগ দেই। মানে এই নিয়তটা কিন্তু মারাত্মক। অনেকে যা আমরা আবার হিসাব করি, আর কোরবানি কেনার সময় অবশ্যই আমরা দেখবো যে বয়সটা, যেটা আমরা জানি, বয়স তো আমরা জানি, হ্যাঁ, ছাগল ভেড়ার ক্ষেত্রে বয়স কত? 1 বছর, 1 বছর, গরু মহিষ 2 বছর, আর উট হলে 5 বছর। আমাদের যা আগে বয়স দেখতে হবে, কিন্তু আমরা তা না গিয়ে কি করি, আমরা গিয়ে আগে দেখি যে মানে 700 টাকা দরে যদি হয় তাহলে এটা কত মন হবে, তাহলে আমার টাকার সাথে এটা মেলে কিনা, কি এটাই আমরা কিন্তু আগে যায় দেখি। কিন্তু এটা উদ্দেশ্য করা যাবে না। আল্লাহর উদ্দেশ্য কোরবানি দিচ্ছি, যেটা পছন্দ হলো, আর গোস্ত কম বেশি যা হয় হোক দেখা যাবে, কয় টাকা কেজি পড়বে সেটা দেখার বিষয় নয়, পছন্দ হলো বাস কিনে নেবেন, এটা। তাহলে 1 নম্বর হলো আমাদের নিয়তের কোনো ভেজাল রাখা যাবে না। 2 নম্বর হলো, কি বলছিলাম মনে রাখতে হবে, তো গত জুমায় তো আলোচনা করছিলাম। 2 নম্বর শর্ত হলো, কোরবানি যদি দিচ্ছি যেহেতু, কবুল হওয়ার শর্তই যদি না জানি তাহলে কি হবে? 1 নম্বর শর্ত হলো যে সহি নিয়তের বিশুদ্ধতা। 2 নম্বর হলো হালাল উপার্জন। কোরবানির টাকাটা খুবই সেন্সিটিভ, মানে খুবই সতর্কভাবে কোরবানির টাকা আপনি দেবেন, কারণ আমাদের প্রত্যেকের জানা আছে যে আমাদের উপার্জনের টাকাগুলোর কোন উৎস থেকে টাকাগুলো আসতেছে। এইভাবে খেয়াল রাখবেন যেন কোরবানির টাকাটা অবশ্যই হালালভাবে হয়। তাহলে 3 নম্বর হচ্ছে, কোরবানিটা হতে হবে কেবলমাত্র কার নামে? আল্লাহর নামে, শরীয়ত মোতাবেক কোরবানি হতে হবে। কোরবানি করার পরে অনেকে আছে যে জব করার সাথে সাথে যে কাশাই থাকে না, ঘুতে শুরু করে দেয়, আছে না? জব করাও শেষ, এদিকে ওরা ঘুতে শুরু করে। এটা করতে দেবেন না, কাশাইকে একটু সময় নিতে দেবেন, কারণ ওরা তো কয়েক জায়গায় কাজ করবে, দ্রুত আপনার এটা কাজ সেরে আরেক জায়গায় চলে যাবে। এই জন্য ওরা দ্রুত মনে করেন যে ঘুতি করে মনে করেন যে ওরা কাজ শুরু করে দেয়, এটা করতে দেবেন না। শরীয়ত মোতাবেক কোরবানি হতে হবে। আর 4র্থ নম্বরটা গত জুমার শেষের দিকে যা বলছিলাম, সেটা হলো এটা অবশ্যই আমাদের লোক দেখানো কোনো উদ্দেশ্য থাকবে না, রিয়া থাকবে না। আর লোক দেখানোর ভয়াবহতাটা আমি হাদিস থেকে বলছিলাম। বাস, মোটামুটি কোরবানির বিষয়ে আলোচনা শেষ। তাহলে আমরা কোরবানির থেকে শিক্ষাটা কি এবার গ্রহণ করব? শিক্ষাটা হলো, ওই আয়াতটা আমরা বুঝলেই কোরবানির শিক্ষাটা আমরা বুঝবো। সূরা আলে আনআমের 162 নম্বর আয়াত, যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি যা আছে সব হবে কার জন্য? আল্লাহর জন্য। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল সালামকে আল্লাহ পাক যে দিয়েছিলেন, কে দিয়েছিলেন? আল্লাহ। দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ দিয়েছেন। আবার তাকে জবেহ করতে বলেছেন, কে বলেছেন? আল্লাহ। পরীক্ষা করার জন্য তিনি জবেহ করেন কিনা, তিনি করেছেন, পাশ করেছেন। তার মানে হচ্ছে যে আল্লাহর কাছে আমাদের যা আছে সব কার? আল্লাহ। মানে আল্লাহ আমরা যখন চাবে কি করব? আল্লাহ চাইলে আমরা দিব। আল্লাহর জন্য প্রয়োজনে আমি কি করতে পারি? আমার ধন, আমার সম্পদ, এমনকি আমার সন্তানকেও আমি কি করতে পারি? উৎসর্গ করতে পারি। এমনকি আমার জীবনটাও আমি দিয়ে দিতে পারি। কারণ হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কারণ আল্লাহ পাক মুমিনের জানমালটা জান্নাতের বিনিময়ে কি করেছেন? কিনে নিয়েছেন। তাহলে যদি জানমাল আল্লাহর হয়, তাহলে আল্লাহর পথে দিতে আমার কোনো আফসোস নাই। তাহলে কোরবানির মূল শিক্ষাটা হলো, আমার যা কিছু আছে সব আল্লাহ আমাকে দিয়েছেন, সব আল্লাহর, মানে আল্লাহর জন্য আমি সব কিছু দিতে, যখন যে কোনো পরিস্থিতিতে আমি কি আল্লাহর জন্য আমি সব উৎসর্গ করতে পারবো। এটাই হলো আমার কি শিক্ষা। আর যতই কঠিন পরীক্ষা হোক, সেই পরীক্ষাতে আমাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, সহনশীলতার পরিচয় দিতে হবে, এবং পরীক্ষায় যাতে উত্তীর্ণ হতে পারি আল্লাহর পক্ষ থেকে। যে যত ধরনের পরীক্ষা আছে, আল্লাহ বলছেন যে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন না যে আমি অবশ্যই ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই আমি পরীক্ষা করব, ভয় দ্বারা, ক্ষুধার কষ্ট দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, এগুলো দিয়ে আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। তারপরে আল্লাহ বলছেন অবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষার মধ্যে যে ধৈর্য ধরবে, অবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ।
যেমন ইব্রাহিম আসসালামের জন্য সুসংবাদ আসছিলেন। তো এটাই হলো কোরবানির শিক্ষা। আসল শিক্ষা হলো এটাই, আমরা কোরবানি করব। আমরা আল্লাহর জন্য কি করব? এর ছোট্ট একটা উদাহরণ দিই আমি, সেটা হলো এই যে বাচ্চারা আছে, যখন ছোট ছোট বাচ্চাগুলো, অনেক সময় বাচ্চাদের হাতে চিপস থাকে না? চিপস থাকে কিনা? থাকে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় মুরব্বীরা এসে বাবাকে, বাচ্চাটাকে বলে না, বাবা দাও তো, একটু দাও তো দেখি, আমাকে একটু দাও তো। কি চায় না? অনেকে চায় না? আচ্ছা, বাচ্চা যদি চিপসটা দিয়ে দেয় বা তার হাতে যদি টাকা থাকে এটা যদি দিয়ে দেয়, তাই নিয়ে কি পকেটে ভরায়? হ্যাঁ, তো কি করে? নিয়ে আবার কি করে? তার হাতে দিয়ে তাকে দোয়া দিয়ে দেয়, বাবা তুমি অনেক বড় হও। হ্যাঁ, তার মানে কখনো কি করে না, তার কাছ থেকে এটা নেওয়ার উদ্দেশ্য নয়। ঠিক তেমনই ভাবে আল্লাহ যেটা চায়, আসলে মূলত আল্লাহ নেওয়ার জন্য চায় না, দেওয়ার জন্যই চায়। আল্লাহ দেওয়ার জন্য চায়। যে বাচ্চাটা দেয়, যেমন মুরব্বীরা বাবা 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 চাচা মামা খুশি হয়ে যায়, তাকে দোয়া করে, কপালে একটা চুমু দেয়, দিয়ে বাবা তুমি অনেক বড় হও, এই যে একটা দোয়া পাইলো। ঠিক তেমনই ভাবে আল্লাহ যখন আমাদের কাছে যা চায়, চাওয়ার সাথে সাথে যদি আমরা দিয়ে দেই, আল্লাহ খুশি হয়ে আমি নেবো না তো, তোমাকে দিব, আরো বেশি করে দিব। এটাই হলো কোরবানি। কোরবানির বিষয় শেষ। এবার আসেন হজ। এই হজ আল্লাহ যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহিস সাবিলা, পিলগ্রিমেজ ইজ গোয়িং টু মক্কা টু আর্ন স্যাটিসফ্যাক্টরি অফ আল্লাহ। মানে যাদের সামর্থ্য আছে তারা কোথায় যাবে? বাইতুল্লাহ যাবে হজ করার জন্য। কেন যাবে? স্যাটিসফ্যাক্টরি অফ আল্লাহ, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য। প্রত্যেকটা ইবাদতের নেপথ্যে কিন্তু কার সন্তুষ্টি? সেটা হজ বলেন, যাকাত বলেন, যা বলেন, সব কিছু হলো আল্লাহ সন্তুষ্টি। আজকে দেখা যাচ্ছে যে ওই কোরবানির বিষয়ে আরেকটা কথা বলে নেই, অনেকে এটা করেন, এটা কখনো করবেন না। কারণ আল্লাহ বলছেন যে ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। এই কোরবানির বিষয়টা মানে যেহেতু আসছে আগামীকাল ঈদের, এটা শেষ করে যাই একবারে। সেটা হলো ঈদের দিনের প্রথম সুন্নাটা হলো, প্রথম আমলটাই হলো সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত জামাতের সহিত আদায় করা। কথা কি বোঝা গেছে? ফজরের সালাতটা কার সাথে আদায় করা? জামাতের সাথে আদায় করা। কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে ফজরের নামাজ পড়ে না, অথচ জায়নামাজ নিয়ে দেখা গেছে যে ঈদের ময়দানে আগের কাতারে। এটার অবস্থা এরকম যে লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো, ফরজ নামাজ না পড়িয়া ওয়াজিব নামাজের জন্য আগের কাতারে যায় পৌঁছেছি। তো এটা করে অনেকে। আবার অনেকে কি করে, এই যে এই কোটা বাসা করতে করতে জোহরের নামাজ, এরকম হয় কি না? কোটা বাসা করতে করতে দেখা যায় জোহরের নামাজ চলে গেছে, জোহরের নামাজে পড়ে নেই। আবার অনেকে গরু কিনতে যায়, হাটে গরু কিনতে গিয়ে দেখা গেছে যে নামাজ নাই। কয় কে? কয় একটু গোবর বসছে, হে বসছে, সে বসছে, কাপড় এখন কি অবস্থায় আছে নাই। তাহলে আপনি কিসের জন্য কোরবানি দিচ্ছেন? যে আল্লাহকে সন্তুষ্টির জন্য আপনি কোরবানি দিচ্ছেন, সেই আল্লাহর হুকুম ফরজ যে এক ওয়াক্ত নামাজের, এটা আপনি কোনো দিক দিয়ে আপনি এক রাকাত নামাজকে আপনি কি করতে পারবেন না, এটা ক্ষতিপূরণ আপনি করতে পারবেন না, সেই নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। তো এই কাজগুলো আমরা কখনো করব না। নামাজ আগে ঠিক রাখতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কি কোরবানি। এই জন্য নামাজের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এটা গেল। তো এখন কথা হচ্ছে যে এই যে হজ যারা যাচ্ছে, প্রত্যেকটা ইবাদতের নেপথ্যে কারণ হলো কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। এখন এই যে হজ, এই হজ কি শিক্ষা দিচ্ছে? হজের শিক্ষাটা কি? হজ কেন আজকে এই যে হজের দ্বারা লাভ কি হচ্ছে? যে হজের যে আজান দিতে বললো ইব্রাহিম সালামকে, যে ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, যে তুমি হজের আজান দাও, ইয়াতুকা, আর সেখানে আসবে, চারিদিক থেকে আসবে, বিভিন্ন দেশ থেকে আসবে, আসতেছে না লোকগুলো, লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হচ্ছে। এই হজ কি শিক্ষা দিচ্ছে? হজ শিক্ষা দিচ্ছে, এই হজের শিক্ষাটাই যদি আমরা গ্রহণ করতে পারতাম মুসলমান, তাহলে গোটা পৃথিবীতে এই মুসলমানদেরকে মারা তো দূরের কথা, তাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কোনো বেজাতির থাকতো। কারণ হজের শিক্ষাটাই হচ্ছে কি? হজটা দেখেন, মানে দেশ আলাদা, হ্যাঁ, ভাষা আলাদা, গায়ের রং আলাদা, এই সব আলাদা হওয়ার পরে সব লোকগুলো আজকে যায়, পোশাক আলাদা আছে, সবারে পোশাক, সবারে মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কি স্লোগান এক, পোশাক এক, কিন্তু দেশ আলাদা, ভাষা আলাদা, সাইজ
আলাদা, সব আলাদা, কিন্তু ওখানে গিয়ে সব এক। তার মানে হলো এই হজ মুসলমানদেরকে যেটা শিক্ষা দেয় যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ যে ঘোষণা করছেন যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর রজ্জুটাকে শক্তভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। এই ঐক্যবদ্ধ হওয়া মানে হজের শিক্ষাটাই হলো মুসলমান জাতি কি থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু আমরা কি ঐক্যবদ্ধ থাকি? আমাদের মধ্যে দল উপদল, মানে খালি ঈদের ময়দানটা, এটাও একটা ঐক্যবদ্ধ শিক্ষা দেয় যে কয়েকটা সমাজের লোক এক জায়গায় ঈদগাহে কি করবে, নামাজ পড়বে, সবাই মিলে একত্রিত হবে। কিন্তু আমাদের দেশে এখন কি হচ্ছে, মাঠগুলো কি হচ্ছে, ঈদের মাঠও ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বড় বড় মাঠ এখন ছোট ছোট হচ্ছে। সমাজ এক সমাজ আর এক সমাজে বলতেছে না, একটু ঝগড়াঝাটি হলে মাঠ আলাদা হচ্ছে কি না। এগুলো শিক্ষা দিচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার, আর আমরা হচ্ছি বিচ্ছিন্ন। তাহলে এই যে ঐক্যবদ্ধ হজের যে শিক্ষাটা, এই যে শিক্ষাটা দিচ্ছে, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে ইবাদতের মধ্যে কি শিক্ষাটা আছে। আসলে আমরা বুঝি না তো। এই নামাজের মধ্যে যে শিক্ষা আছে, হজের মধ্যে যে শিক্ষা আছে, কোরবানির মধ্যে যে শিক্ষা আছে, রোজার মধ্যে যে শিক্ষা আছে, যাকাতের মধ্যে যে শিক্ষা আছে, এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না। তো একটা উদাহরণ দিই আমি এই হজের, এখান থেকে আমরা হজের শিক্ষাটা আমরা বুঝতে পারবো। ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটা লোক, সে অনেক বেধর্মীকে কালিমার দাওয়াত দিয়ে 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 মুসলমান বানাইছে, কিন্তু তার বিজনেস পার্টনার তাকে সে মুসলমান বানাতে পারে নাই। তার মনের মধ্যে এই যে কষ্ট, কিরে এত লোককে আমি কি বানালাম, এত বেধর্মীকে মুসলিম বানালাম, কিন্তু আমি যার সাথে ব্যবসা করি, যে আমার বিজনেস পার্টনার, সবসময় উঠা বসা করি, তাকে আমি কি মুসলমান বানাতে পারলাম না। কি করে তাকে মুসলমান বানানো যায়, এই চিন্তা তার মাথায় সব সময়। এই চিন্তা করে একদিন কি করলেন, একদিন তার ওই বন্ধুকে দাওয়াত করলেন, লাঞ্চ করাবেন, দাওয়াত করলেন। দাওয়াত দিয়েছে বিভিন্ন আইটেম, মানে যতগুলো আইটেম তার করার, তাকে সন্তুষ্টির জন্য, মেহমানের জন্য করা দরকার করছে। খাওয়া দাওয়া শেষ, উদ্দেশ্য একটাই যে এই খাওয়ার দাওয়াতের সাথে সাথে তাই কালেমার দাওয়াতটাও দিয়ে দিবেন। মুসলিম বন্ধুর চিন্তা চেতনা হলো এটাই। খাওয়া দাওয়া শেষে স্টার বাক্স থেকে দুটা কফি নিয়ে ডাইনিং টেবিলে দুইজন বসছে। কফি খেতে খেতে ওই মুসলিম বন্ধু ওই বন্ধুকে বলছে যে কিভাবে তাকে কালেমার দাওয়াতটা দেওয়া যায়। এবার বলতেছে, ও মাই ফ্রেন্ড, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন খ্রিস্টিয়ান। বলতেছে মুসলিম বন্ধু যে, বন্ধু আচ্ছা বলো তো, যদি 2 মিলিয়ন খ্রিস্টিয়ানস, 2 মিলিয়ন কত এখন তো সবাই জানে এগুলা, 20 লক্ষ। বলছে বন্ধু বলো তো, 20 লক্ষ খ্রিস্টানকে প্যারালাল সার্কেল মানে গোল গোল করে দাঁড় করাতে তোমার কতক্ষণ সময় লাগবে। এ কথা শোনার পরে খ্রিস্টান বন্ধু বলছে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট। এ বন্ধু তুমি কি বলো, এই 20 লক্ষ খ্রিস্টান আমি পাবো কোথায়, আর এই 20 লক্ষ খ্রিস্টানকে গোল গোল করে দাঁড় করাবো, এত বড় মাঠ আমি পাবো কোথায়। তা মুসলিম বন্ধু বলছে, বন্ধু ফর অ্যান এক্সাম্পল, ধরো তোমাকে 20 লক্ষ খ্রিস্টান দেওয়া হলো, আর এই 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল প্যারালাল সার্কেল এভাবে দাঁড় করাতে পারবে, এরকম মাঠও দেওয়া হলো। যদি দেওয়া হয়, এটা উদাহরণ, ফর অ্যান এক্সাম্পল, তাহলে তোমার কত সময় লাগবে। খ্রিস্টান বন্ধু বলল যে অ্যাটলিস্ট 1 উইক, বাট আই নিড টু ট্রেন দেম আপ, যে এর জন্য আমাকে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে, আর এর পাশাপাশি আমাকে 1 সপ্তাহ ধরে তাকে কি দিতে হবে, ট্রেন আপ করতে হবে, তাকে প্রশিক্ষণ দিতে হবে। 1 সপ্তাহের টানা প্রশিক্ষণ যদি আমি দিতে পারি, তাহলে আমি 1 সপ্তাহ পরে আমি এই 20 লক্ষ খ্রিস্টানকে প্যারালাল সার্কেল অর্থাৎ গোল গোল বৃত্তাকারে আমি দাঁড় করাতে পারবো। তা মুসলিম বন্ধু বলতেছেন, ওকে ফাইন, কিপ ইন ইয়োর মাইন্ড দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান। বলতেছে বন্ধু ঠিক আছে, ভালো কথা, তবে তোমার মাথায় এটা রেখো, এই যে 20 লক্ষ খ্রিস্টান যে হবে,
এরা কিন্তু সবাই এক দেশের হবে না। সাম অফ দেম ফ্রম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সাম ফ্রম সুইজারল্যান্ড, সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন দেশের হবে। এবার খ্রিস্টান বন্ধু বলতেছে ইটস ভেরি টাফ ফর মি, যে এটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে যদি দেশ আলাদা হয়। তাহলে বলতেছে যে আই নিড 2 উইকস, যদি এরকম হয় দেশ আলাদা বিভিন্ন দেশের, তাহলে আমাকে কয় সপ্তাহ লাগবে? 2 সপ্তাহ লাগবে। তা মুসলিম বন্ধু বললেন ওকে ফাইন, কিপ ইন ইউর মাইন্ড, তোমার মাথায় এটা রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস। এই যে 20 লক্ষ খ্রিস্টান যে হবে, এদের ভাষা কিন্তু এক হবে না। এরা যারা 20 লক্ষ খ্রিস্টান হবে, এরা কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ হিন্দি, কেউ আরবি, কেউ ফার্সি, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ চাইনিজ, আবার কেউ মানে সুরিয়ানি, এক একজন এক এক ভাষায় কথা বলবে। তার মানে প্রথমে বললো দেশ আলাদা, এবার কি বললো? ভাষা আলাদা। এখন মুসলিম বন্ধু, খ্রিস্টান বন্ধু বলতেছে দেন ইজ ভেরি টাফ, এটা তো আরো কঠিন হয়ে যাবে। দেশ আলাদা, এবার কি ভাষা আলাদা, এটা আরো কঠিন হবে। এবার বলতেছে আই নিড 3 উইকস, আমার কমপক্ষে 3 সপ্তাহ সময় লাগবে। যদি ভাষাটাও কি হয় আলাদা হয়, তাহলে আর 2 সপ্তাহ হবে না। কয় সপ্তাহ লাগবে? 3 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বললেন ওকে ফাইন, ঠিক আছে, কিপ ইন ইউর মাইন্ড, তোমার মাথায় এটা রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এইজেস। এই যে 20 লক্ষ খ্রিস্টান যে হবে, এরা কিন্তু সবাই এক বয়সী হবে না। এদের কেউ শিশু, কেউ কিশোর, কেউ যুবক, কেউ নারী, কেউ পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা। কি তারাই হজ করতে যায় না এরকম করে করে? এবার ওই খ্রিস্টান বন্ধু বলছে তাহলে কিয়ামত পর্যন্ত সম্ভব না। দেশ আলাদা, ভাষা আলাদা, বয়স আলাদা। আমি যদি বলি সিট ডাউন, তাহলে কেউ বুঝবে, কেউ বসবে, কেউ দাঁড়াবে। তো এটা সম্ভব না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। এবার মুসলিম বন্ধু বলতেছেন আই ক্যান মেক প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন মুসলিমস অনলি বাই 10 মিনিটস। সুবহানাল্লাহ বলে। মুসলিম বন্ধু এবার বলতেছে বন্ধু শোনো, আমি 20 লক্ষ মুসলমানকে প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মাত্র 10 মিনিটে। এবার বলতেছে খ্রিস্টান বন্ধু যে ইটস কোয়াইট ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব নয়। দেশ আলাদা, ভাষা আলাদা, বয়স আলাদা, 20 লক্ষ মুসলমানকে প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাতে পারবা? হাউ কাম ইটস পসিবল ম্যান, এটা কি করে সম্ভব? কি করে সম্ভব 20 লক্ষ মুসলমানকে 10 মিনিটের মধ্যে প্যারালাল সার্কেলে দাঁড় করানো? হাউ কাম ইটস পসিবল, এটা কি করে সম্ভব? মুসলিম বন্ধু বললেন ইটস পসিবল ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন, ইটস পসিবল ইনশাআল্লাহ। আল্লাহ চাইলেই সম্ভব। এজন্য বললেন যে এজন্য আই হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA, এই জন্য ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA, এজন্য তোমাকে একটা কাজ করতে হবে, কিংডম অফ সৌদি আরাবিয়া, তোমাকে একটু ভ্রমণ করতে হবে আমার সাথে। কোথায় যেতে হবে? সৌদিতে যেতে হবে আমার সাথে। ও রাজি হয়ে গেল, বুদ্ধি করে তাকে সৌদিতে নিয়ে গেল আজকের দিনে। আজ কয় তারিখ? না, সৌদিতে আজকে 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল সৌদিতে। আপনারা জানেন, আমি এর আলোচনায় বলছিলাম যে হেরেমের একটা বাউন্ডারি আছে, মদিনা মুনাওয়ারার একটা বাউন্ডারি আছে, যার ভিতরে কাফের মুশরিকরা ঢুকতে পারেন না। বলছিলাম এই কাবা শরীফের বাউন্ডারিটা কে দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওর বাউন্ডারির মধ্যে কিন্তু কোনো বেধর্মী প্রবেশ করতে পারে না। পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেছে। কাবা শরীফের পাশে যারা গেছেন ওনারা সচক্ষে দেখে আসছেন, একটা টাওয়ার আছে, জমজম টাওয়ার, আব্দুল আজিজের ওয়াকফ জমজম টাওয়ার, 120 তলা।
সেই 120 তলার 80 তলা রুম একটা ভাড়া করছে। সেখানে ভাড়া করে ওই দিন হাজী সাহেবেরা, মানে আজকের দিনটা একটা আলোচনার সাথে আজকের দিনটা বনে গেছে, এই জন্য আলোচনাটা করলাম। এই যে মিনায় যে জবেহর কাজ সেরে সবাই ফরজ তাওয়াফ, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য ওই বাইতুল্লাহর দিকে সবাই ওই পিঁপড়ে যেরকম বিড়বিড় বিড়বিড় করে সবাই মৌমাছির মতো বিড়বিড় বিড়বিড় করে ওই দিন কাবার দিকে আসতেছে মাগরিবের সময়। এখন ওই খ্রিস্টান বন্ধু মুসলিম বন্ধুকে বলতেছে, হোয়ার ইজ ইয়োর ম্যাজিক ম্যান, যে বন্ধু তোমার ম্যাজিক কই? উনি ভাবছে এটা ম্যাজিক হবে, কারণ 20 লক্ষ মুসলমানকে 10 মিনিটের মধ্যে দাঁড় করাবে প্যারালাল সার্কেলে, এটা ম্যাজিক ছাড়া আর কিছু না। বলতেছে হোয়ার আর ইজ ম্যাজিক ম্যান, যে তোমার ম্যাজিক কই? এখন মুসলিম বন্ধু বলতেছে, লেটস গো টু ভেরি ক্লোজার টু দ্য উইন্ডো, তাহলে চলো আমরা জানালার কাছে যাই। চলো কোথায় যাই? জানালার কাছে যাই। জানালার কাছে গেছে 80 তলা থেকে, যাওয়ার পরে ওয়েন দা ওপেন দা উইন্ডো, যখন জানালাটা খুলছে, খোলার পরে দেখে খ্রিস্টান বন্ধু দেখে যে হায় হায় এগুলো কি, মানে একদম সবাই বিড়বিড় করে সবাই আসতেছে, আর সবার মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এক ধ্বনিতে সবাই আসতেছে। এখন আসার পরে এই দৃশ্য তিনি কোনোদিন দেখেন নাই। এমন সময় ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হলো। মাগরিবের যখন আজান হলো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাবে আব্দুল আজিজ, বাবে ফয়সাল, বাবে আব্দুল আজিজ বাবুল ওমরা দিয়ে সবাই কি হতেছে, সবাই ঢুকতেছে। আর আর্মির মতো, আর্মিদের মতো কি মিলিটারির মতো সবাই গোল গোল হয়ে মানে দাঁড়িয়ে যাচ্ছে। এই দৃশ্য তো খ্রিস্টান কোনোদিনও দেখে নাই। এখন এর ঠিক 5-7 মিনিট পরে একামত হলো। একামত হওয়ার পরে আর কোথায় যান, সঙ্গে সঙ্গে কাবা ঘরের মাতাফ যে তাওয়াফের জায়গা, এটা প্যাকআপ। 3 তলা হেরেম শরীফ প্যাকআপ, কবুতর চত্বর প্যাকআপ, শাহরে আল ইব্রাহিম আল খলিল প্যাকআপ। সবাই দাঁড়িয়ে গেছে। কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম আব্দুর রহমান আস সুদাইস, তিনি এসে মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করতেছেন যে প্লিজ মেক দ্য লাইন স্ট্রেট and attach your legs and shoulder and perform the salat as if it's our last and final prayer. বলতেছেন যে কাতারবন্দি হয়ে যান, পায়ের সাথে পা মিলান, কাঁধের সঙ্গে কাঁধ মিলান, আর নামাজের জন্য দাঁড়িয়ে যান, আর মনে মনে এইটাই কল্পনা করো as if it's our last and final prayer, যে এই নামাজটাই হয়তো বা আমার জীবনের শেষ নামাজ। মানে নামাজে দাঁড়ানোর সময় আমাদেরকে এভাবেই দাঁড়াতে হবে যে এই নামাজই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। এরপরে তিনি নামাজ শুরু করলেন, সূরা ফাতিহা পড়লেন, তার সঙ্গে একটা সূরা মিলালেন, এবার রুকুতে গেলেন, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় গেলেন। এই দৃশ্য দেখার পরে সেই খ্রিস্টান বন্ধু তো অবাক। মেনটেইন ইন দ্য সেম ড্রেস কোড, সকলের পোশাক কি একটা ইজার, একটা রেদার, মানে একটা সাদা কাপড়ের লুঙ্গি, একটা সাদা কাপড়ের চাদর জড়িয়ে সবাই দে আর গোয়িং টু রুকু, দে আর পারফর্মিং দ্য সুজুদ, মানে একসঙ্গে রুকুতে যাচ্ছে, একসঙ্গে সেজদায় যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওই খ্রিস্টান বন্ধু কাঁদতে শুরু করেছে। মুসলিম বন্ধু তাকে জড়িয়ে ধরি বলতেছে, বন্ধু তুমি কাঁদো কেন, তুমি কাঁপো কেন? বলতেছে আমি কি এই দৃশ্য দেখলাম, কি নাম এই ধর্মের, কি নাম? তখন মুসলিম বন্ধু বলতেছেন ইসলাম। তখন ওই খ্রিস্টান বন্ধু বলতেছেন আর আমি আমার এই খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, আমাদের বাইবেলের মধ্যে অনেক গোজামিল, আমি আর এই ধর্মে থাকতে চাই না, এখনই কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। এবার মুসলিম বন্ধু বললেন যে ঠিক আছে যাও, ওয়াশরুমে যাও, উজু করো, এবং ওই কাবার ঘরের দিকে হাত শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া এবার বললেন যে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। তো এই হলো হজ, যেখানে যে কথাটা বললাম যেটা একত্রিত হওয়া, এটা 20 লক্ষ যদি খ্রিস্টান হয় বা তারও বেশি যদি হয়, 10 মিনিটের মধ্যে একত্রিত হওয়া সম্ভব কিনা? সম্ভব, মুসলিম হলে। কিন্তু খ্রিস্টানেরা এটা পারবে
না, এটা আমাদের ইবাদতে আছে, এই হজের মধ্যে আছে। এই হজ এভাবে আমাদেরকে একত্রিত করে। তাই আসুন আমরা হজের শিক্ষাটাকে গ্রহণ করি, আমরা কোরবানির শিক্ষাটাকে গ্রহণ করি। কোরবানির শিক্ষা গ্রহণ করে আমরা সকল ত্যাগ, আমরা ইসলামের জন্য, আল্লাহর জন্য সমস্ত আমাদের জান মালকে উৎসর্গ করার প্রশিক্ষণ গ্রহণ করি। আর এই হজের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সেই ঘোষণা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু তথা কোরআনকে, আল্লাহর হাদিসকে তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। আমরা আসে ঐক্যবদ্ধ হই এই শিক্ষা গ্রহণ করে, তাহলে দেখা যাবে যে মুসলমান আগে যেরকম বীরের জাত ছিল, আজকের মুসলমানও গোটা পৃথিবীতে বীরের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আজকেও বাতিলার সেই মুসলমানদেরকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হজের এবং কোরবানির এই শিক্ষাগুলো বুঝে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের কোরবানিগুলোকে আল্লাহ যেন কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।